জলপাইগুড়ি পুরসভার পৌরপ্রধান পাপিয়া পালের বাড়িতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজের জন্য আনা বালতিগুলির মধ্যে 60টি বালতিতে নিজের বাড়িতে গাছ লাগিয়েছেন বলে তার বিরুদ্ধে পুরসভার বোর্ড মিটিং চলাকালীন অভিযোগ এনেছেন 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। এছাড়াও তিনি আরও অভিযোগ আনেন শহরের সার্বিক উন্নয়নে পিছিয়ে জলপাইগুড়ি পুরসভা। তবে পুরপ্রধানের বিরুদ্ধে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে 60খানা বালতিতে নিজের বাড়িতে গাছ লাগানোর অভিযোগ তুলতেই পুরপ্রধানের নির্দেশে শাসক দলের একাংশ পুর প্রতিনিধি তার দিকে তেড়ে আসেন বলে অভিযোগ অম্লান মুন্সির। এমন ঘটনার পরই পুরপ্রধানের পদত্যাগের দাবি চেয়ে জলপাইগুড়ি পুরসভার বোর্ড মিটিং থেকে বের হয়ে যান বলে জানান তিনি। আর জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সির আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড মিটিংয়ে থাকা শাসক দলের অন্যান্য কাউন্সিলরদের দাবি উনি মানসিক অবসাদে ভুগছেন, ফলে সেই কারণে উনি ব্যক্তিগত আক্রমণ করছেন। আর বোর্ড মিটিংয়ে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ওই রকম আচরণের জন্য শাসক দলের কাউন্সিলররা তার বিরুদ্ধে ধিক্কার জানিয়েছেন। দীর্ঘ কয়েক মাস বাদে 31শে জুলাই জলপাইগুড়ি পুরসভার বোর্ড মিটিং হলো। আর ওই বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় বিকেল থেকে সন্ধে পর্যন্ত। বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ডের কাউন্সিলররাই, যার মধ্যে ছিলেন শাসক দলের 22 জন কাউন্সিলর এবং কংগ্রেসের 2 জন কাউন্সিলর ও সিপিএমের 1 জন কাউন্সিলর। বোর্ড মিটিং থেকে জানানো হয় পুর নাগরিকদের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য অমৃত প্রকল্পের কাজ চলছে। তাই এ ব্যাপারে পুরসভার বোর্ড মিটিং থেকে দাবি করা হয় দুর্গাপুজোর আগে সকলের বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হবে। এছাড়াও শহরের ভেতরে যে অসংখ্য টোটো চলছে সেই সমস্যার একটা উপযুক্ত সমাধানও করা হবে। আবার 25টি ওয়ার্ডের ভেতরকার অনেক রাস্তার বেহাল অবস্থা তৈরি হয়েছে, সেজন্য তার একটা যথাযথ সমাধানও প্রয়োজন। কেননা এমন অনেক রাস্তা রয়েছে সেসব রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে, ফলে সেই সব বেহাল রাস্তাগুলির হাল ফেরানো হবে। আর তাই রাস্তাগুলি সারাইয়ের জন্য সর্বসাকুল্যে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেজন্য পুজোর আগেই রাস্তাগুলির সংস্কার করা হবে। অন্যদিকে জলপাইগুড়ি শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া করলা নদীর ধারে প্রতিমা বিসর্জনের ঘাট যেমন করা হবে, তেমনি এর পাশাপাশি পার্কের সমস্যারও সমাধান করা হবে। এই শহরের ভেতরে রয়েছে বেশ কয়েকটি পুরানো পুকুর, অনেক বছর ধরে সেগুলো সংস্কারের দাবি তোলা হয়েছে পুর নাগরিকদের পক্ষ থেকে। হবে করে সময় পার হয়ে গেলেও তার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে পুরসভার বিরুদ্ধে। ফলে এবার ঠিক হয়েছে শহরের ওই পুকুরগুলি সংস্কার করা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে। ওই পুকুরগুলির মধ্যে 15-16 নম্বর ওয়ার্ডে রয়েছে মেহরুন্নেসা পুকুর, 12 নম্বর ওয়ার্ডের ভেতর রয়েছে জলপাইগুড়ি হাই স্কুল লাগোয়া পুকুর এবং 11 নম্বর ওয়ার্ডে থাকা দুলালদিঘি নামের পুকুর। তবে ওই বোর্ড মিটিং শুরুর পর প্রত্যেক ওয়ার্ডের পুর প্রতিনিধিরা তাদের দাবি ও প্রস্তাবগুলি তুলে ধরেছেন। সেই সময়ে 24 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি অম্লান মুন্সিও শহরের সার্বিক উন্নয়ন ও 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সমস্যা তুলে ধরেন তার কাছে থাকা তথ্য দিয়ে। তিনি বলেন, সিনিয়র সিটিজেন পার্ক সিদ্ধান্ত হয়েছে পুরসভা অধিগ্রহণ করবে, অথচ সেখানে স্থানীয় এক ক্লাবের নামাঙ্কিত বোর্ড এখনো টাঙানো আছে। পুরসভা কেন সাধারণ মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে বলে সেই প্রশ্নও সামনে আনেন অম্লান মুন্সি। তিনি পুরপ্রধানের বাড়িতে 60টি গাছ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের বালতিতে লাগানো সম্পর্কেও পুরপ্রধান পাপিয়া পালের বিরুদ্ধে কটাক্ষ করেন। এ ব্যাপারে পুরপ্রধান পাপিয়া পাল বলেন, গুরুত্বহীন পুর প্রতিনিধিকে নিয়ে তার কিছুই বলার নেই। মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই পারিবারিক শিক্ষা উনি হারিয়েছেন। হয় উনি পাগল হয়েছেন, নয়তো উনি রাজনৈতিক ষড়যন্ত্র করছেন বলে অভিমত পাপিয়া পালের। একটা করে সমস্ত পয়েন্ট জলপাইগুড়ি পৌরসভাকে কেন্দ্র করে যে দুর্নীতি এবং কেন কদমতলায় উনার পদত্যাগ চেয়ে ধর্ণা দিয়েছিলাম তা আমি তুলে ধরেছি। জলপাইগুড়ির যে উন্নয়ন সেটা স্তব্ধ। আজকে মাদ্রাসার মাঠের কোনো উন্নয়ন হয়নি, আজকে পার্কিং জোন হয়নি, আজকে হকার্স কর্নার হয়নি। গুরুত্বহীন লোকের কোনো গুরুত্বহীন জবাব দিতে পারিনি। আমার মনে হয় উনি গ্রহণযোগ্যতা হারিয়েছে। একটা মানুষ যখন একজন মহিলা সম্পর্কে কোনো কথা বলবেন, তার মধ্যে আমার মনে হয় একটা শালীনতা থাকা প্রয়োজন। তিনি সেই পারিবারিক শিক্ষাটাই বোধহয় হারিয়েছেন। অতএব ওনার কথার আমি কোনো জবাব দেব না। আমার বোর্ড আজকে তার জবাব তাকে দিয়েছে। এখন জলপাইগুড়িতে বসেই পাবেন চিকিৎসা সংক্রান্ত সুপরামর্শ। অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের ইনফরমেশন সেন্টার প্যানাসিয়া ডায়াগনস্টিক, ক্লাব রোড, গান্ধী মোড়, নিয়ার পোস্ট অফিস, জলপাইগুড়ি। এখানে নিয়মিত বসছেন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। ফোন নাম্বার 0356122044, মোবাইল নাম্বার 8609034489 এবং 8509738409।